রেমিটেন্সে গতি ফেরা, চাপ কমছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ আজ, পুরো নিরাপত্তার চাদরে নয়াদিল্লি। বিশ্বকাপে উগান্ডাকে হারালো ওয়েস্ট ইন্ডিজ, রাতে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। গতি ফিরছে রেমিটেন্স প্রবাহে। বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ পদ্ধতি চালুর সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। চাপ কমছে রিজার্ভে, গেল মাসে দেশের রেমিটেন্স এসেছে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, বিনিময় হারে বিদ্যমান নীতি ধরে রাখতে হবে, পাশাপাশি হুন্ডি রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। রিপোর্ট মেহেদী হাসানের। গেল মে মাসে দেশে রেমিটেন্স এসেছে $225 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.35% বেশি। গত বছর মে মাসে রেমিটেন্স এসেছিল $170 কোটি। ডলার সংকটের কারণে যখন রিজার্ভ চাপে আছে, তখন রেমিটেন্স প্রবাহের এমন গতিশীলতাকে স্বস্তিকর বলা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে ক্রলিং প্যাক পদ্ধতি চালু করায় ডলারের মূল্যমান বেড়েছে। প্রতি ডলারের দাম 110 টাকা থেকে উন্নীত হয়েছে 117 টাকায়। এতে ব্যাংকিং চ্যানেল এবং হুন্ডির মধ্যকার ব্যবধানও কমেছে, ফলে বৈধ পথে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। লাস্টে ক্রলিং যে এক্সচেঞ্জ রেটে চলে গেল, এটি একটি গুড সাইন। এতে করে কিন্তু ডলারের দাম 17 থেকে 18, 19, 20 টাকা কিন্তু এখন বাজারে। সুতরাং এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু রেমিটাররা এটা ব্যবহার করছে। একই সঙ্গে বাংলাদেশের একটা এক্সপেরিয়েন্স আছে যে সামনে কোনো উৎসবকে মানে উৎসবেরকে সামনে রেখে কিন্তু আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু ইনফ্লোটা বাড়িয়ে দেয়। বিদ্যমান নীতি ধরে রেখে হুন্ডি রোধে আরো কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে ধরে রাখতে হলে আমাদের ডলারের যে প্রাইসটা, এটাকে বাজারের উপর ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের বিশেষ করে প্রপার চ্যানেলে ডলার আসবে এবং ডলারের ইনফ্লোটা বাড়বে। আমাদের রিজার্ভের জন্য একটা বলবো যে মানে পজিটিভ দিক। এর আগে এক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাইয়ে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন আজ। শপথ অনুষ্ঠানে ঘিরে পুরো নয়াদিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সকালে রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। পরে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সমাধিসৌধ সদৈব অটলে গিয়ে শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের পর তারা রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। স্থানীয় সময় সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পড়াবেন। মোদীর পর তার মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ হবে। শপথে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও অন্তত 8,000 অতিথি উপস্থিত থাকবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্নে করতে দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের রেকর্ড গড়ে জিতল ওয়েস্ট ইন্ডিজ। নবাগত উগান্ডাকে 134 রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। গায়ানায় টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 173 রান করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে ধীর গতিতে খেলে ক্যারিবিয়ানরা, সর্বোচ্চ 44 রান করা জনসন চার্লস। তবে আন্দ্রে রাসেল ও রাথারফোর্ডের ঝোড়ো ইনিংসে লড়াকু পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে আকিল হোসেনের বোলিং তোপে মাত্র 39 রানে অল আউট হয় উগান্ডা। উগান্ডার হয়ে 2 অঙ্কের ঘরে রান করেছেন মাত্র একজন ব্যাটার। Russ, as you call him, is Russell now bowled. The West Indies all over Uganda, and he's one of the few.
বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। ব্যাট হাতে কোহলি নাকি বাবর আর বোলিংয়ে আফ্রিদি নাকি বুমরা, দু দলের মহারণ ঘিরে এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট দুনিয়ায়। ভারত প্রথম ম্যাচ জিতে স্বস্তিতে থাকলেও পাকিস্তানের জন্য এটি টিকে থাকার লড়াই। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। রিপোর্ট আকাশুজ্জামানের। ইন্ডিয়া পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে সমর্থকদের মাঝে। দু দেশের রাজনৈতিক দ্বন্দ্বে এ উত্তাপের মাত্রা বেড়েছে বহুগুণে। দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছর ওয়ানডে বিশ্বকাপে। সেবার নিজেদের মাঠে বাবর রিজওয়ানদের কোনো সুযোগই দেয়নি টিম ইন্ডিয়া। 22 টি-20 বিশ্বকাপের ফলাফল একই। এবারও কি হারবে পাকিস্তান? জয় ছাড়া কোনো রাস্তা নেই গ্যারি ক্রিস্টেনের শিষ্যদের। প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে পাকিস্তান, হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এবার তাদের লড়াইটা বিশ্বকাপে টিকে থাকার। তবে সমর্থকদের আশাহত করতে নারাজ পাকিস্তান। ভুল শুধরে স্বমহিমায় ফিরে আসার প্রত্যয় তাদের। এদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া, দুর্দান্ত ফর্মে রয়েছে সবাই। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় দিয়ে সুপার 8-এ একবার দিয়ে রাখার লক্ষ্য রোহিত শর্মার দলের। দু দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ভারত। 12 দেখায় 8 জয়ের বিপরীতে হেরেছে মাত্র 3টি। এবারও একই ছন্দে থাকতে চায় টিম ইন্ডিয়া। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু, অস্ত্র ও বোমা থাকতে পারে বলছে পুলিশ। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে একাধিক রাউন্ড গুলি করে হত্যা করে অপর কনস্টেবল কাউসার। 21-এর হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজনের কথোপকথনের এক পর্যায়ে কাউসারের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে মনিরুল। সেখানে ক্ষান্ত হননি তিনি। হাতে থাকা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি ছোড়েন কাউসার। এ বিষয়ে গভীর তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পঞ্চম ও শেষ ধাপে 9 জেলার 19 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। একটিতে ইভিএমও এবং 18টিতে ভোট হচ্ছে ব্যালটে। সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। শেষ ধাপে চেয়ারম্যান পদে 19 উপজেলায় 119 জন, ভাইস চেয়ারম্যান পদে 132 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 79 জন সহ মোট প্রার্থীর সংখ্যা 330 জন। নির্বাচনে পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে আছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটে এখনো পর্যন্ত কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। তৃতীয় ধাপের তফসিলের পর ঘূর্ণিঝড় রিমেলের কারণে এসব উপজেলা নির্বাচন স্থগিত করা হয়। নেত্রকোনার কায়লাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় সন্দেহে পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। সকাল 9টার দিকে পুলিশের বিশেষায়িত দল, কাউন্টার টেরোরিজম ও অ্যান্টি টেরোরিজম ও সোয়াট ইউনিটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোমা বিশেষজ্ঞ পুলিশ সুপার সানোয়ার হোসেন। অভিযানে নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ আছেন। শনিবার দুপুর থেকে চারদিকে উঁচু প্রাচীর ঘেরা দ্বিতল বাড়িটির চারপাশে অবস্থানে পুলিশের একটি দল। তাদের ধারণা ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র ও বোমা থাকতে পারে। আমরা প্রাইমারিলি একটা ভিজিট করেছি, তো সেখানে আমরা কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করেছি এবং আরও কিছু এক্সপ্লোসিভস ম্যাটেরিয়ালস আছে কিনা সেটার জন্য অলরেডি ভিতরে আমাদের বোম ডিসপোজাল ইউনিট সার্চ করছে এবং সেই সাথে কিছু সাইবার রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস, কিছু ডিভাইস, এই ধরনের জিনিস আমরা দেখেছি। সেটাকে আমাদের যে সাইবার ক্রাইম টিম আছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। অভিযান যেহেতু চলমান রয়েছে, অভিযান পরে আমরা বলতে পারবো যে আসলে আমরা কি কি পাচ্ছি, কি কি মানে ওইখানে রয়েছে।
মিয়ানমারের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজিপি ও সেনা সদস্যকে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। সকাল 10টার দিকে কঠোর নিরাপত্তায় কক্সবাজার শহরের বাকখালী নদীর মোহনার কাছে নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর জেটি ঘাট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। পরে মিয়ানমার সরকার বাহিনী এসব সদস্যকে বোটে করে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পর সেখানে অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ তুলে দেওয়া হবে। এর আগে শনিবার সকালে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে দেশটির একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। পরে তারা টেকনাফের হিনলায় বিজিপি ও সেনা সদস্যদের যাচাই বাছাই সহ প্রয়োজনীয় কার্যাদেশ সম্পন্ন করেন। মাত্র 4 মিটার দৈর্ঘ্যে একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়নি 1.5 মাসেও। ফলে ময়মনসিংহ শহরবাসী দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। নগরের ব্যস্ততম চরপাড়া মোড়ের কাছের সড়কে নির্মাণাধীন কালভার্টটির কাজ ঈদের আগে শেষ করার দাবি নগরবাসীর। সড়ক ও জনপথ কর্মকর্তারা বলছেন দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সড়ক ও জনপথ বিভাগের কার্যাদেশ পেয়ে মেসার্স পাপন এন্টারপ্রাইজ নগরীর চরপাড়ার কাছের সড়কে 1,04,00,000 টাকা ব্যয়ে 4 মিটার দৈর্ঘ্যের এই কালভার্ট নির্মাণ শুরু করে গত 18 এপ্রিল। 1.5 মাস পার হলেও শেষ হয়নি কাজ। প্রকল্পের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। পাশেই মেডিকেল কলেজ হাসপাতালে সময়মতো রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। দীর্ঘতিতে কাজের কোনো অগ্রগতি নাই। রাষ্ট্রের সামনে ঈদ আসতেছে, মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। গাড়ির জামজট বেশি, মানুষের ভোগান্তি বেশি হবে, দূর দূরান্ত ঢাকা থেকে লোকজন আসবে। আসা যাওয়ার সমস্যা হয়, টাইম মতো যাওয়া যায় না কোনো জায়গায়, সময় অপচয় হয়, নষ্ট হয়। তাড়াতাড়ি করে দিলে তো অনেক ভালো হইতো আমাদের জন্য। চরম ভোগান্তি হচ্ছে, স্কুলে যাইতে পারতেছে না, কলেজে যেতে পারতেছে না, সময় মতো যাইতে পারতেছে না। নগরবাসীর সাথে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরাও। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। দীর্ঘদিন যাবৎ কাজ চলতেছে, কাজ শেষ হয় নাই, আমাদের ভোগান্তিতে আছে, বিরাট ভোগান্তিতে আছে। যানজট বেশি বাড়ছে, তারপরে আপনার হারাইতে অনেকক্ষণ একবার উমরতে সারে, একবার এমরত থেকে সারে, এরকম আমাদের ভোগান্তি হইতেছে, অনেক ভোগান্তি হইতেছে এই ব্রিজটার কারণে। রাস্তা দ্রুত কাজ শেষ হলে তো আমরা তো ভালো চলতে পারবো আর কি। সড়ক ও জনপথ বিভাগ বলছে ঈদের আগে নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের ট্রাফিক ভলিউম বাড়বে আশা করা যায়। তো তার আগে যাতে দুর্ভোগ বৃদ্ধি না পায় সেই ক্ষেত্রে দ্রুত যাতে শেষ করতে পারে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং পাশাপাশি আমরা ঠিকাদারকে আমরা নির্দেশনা প্রদান করেছি যাতে তারা কিছু অতিরিক্ত লোক বল দিয়ে এখানে যান চলাচলে একটু সহায়তা করে আর কি। ঈদের ব্যস্ততা শুরুর আগেই কালভার্টের নির্মাণ কাজ শেষ না হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা ময়মনসিংহ নগরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য এবারে বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট মাহমুদ হাসানের। দেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের আগে যেভাবে তিনি জানান, বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না। বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য নয়, লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজপথে প্রস্তুত থাকতে হবে। এই আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারা চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হচ্ছে তা সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। রাজপথে আওয়ামী লীগ সহযোগীরা, মহানগর সবাই আমরা প্রস্তুত। মাহমুদ হাসান,
একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইন আর বাহারি রঙের পোশাক এনেছে ফ্যাশন হাউসের আউটলেটগুলো। আর এই কেনাকাটা বিকাশে পেমেন্ট করলে মিলছে 10% ছাড়। রিপোর্ট মিনালা দিবার। বাহারি সালোয়ার কামিজ আর 3 পিসের সমারোহ। ঈদে এসব পোশাকের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। ক্রেতার চোখ গরমে মানানসই পোশাকের দিকে। ঈদ সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাকের মেলা সাজিয়েছে রক্সিস কালেকশন। যমুনা ফিউচার পার্কের আউটলেটে আছে নারীদের বাহারি সব ডিজাইনের পোশাক। এখানে আছে ভারতীয় ও পাকিস্তানি কালেকশন, খাদ্যি, গাডোয়াল, কাতান, মাধুরাই শাড়ি এবং শারারা, ঘারারা, আলিয়া কাট, নায়রা কাট, দিল্লি বুটিক্স, জয়পুরি 3 পিসের বিশাল সংগ্রহ। আমাদের যারা আসেন তারা মানে নিশ্চিন্তে আমাদের এখান থেকে কিনতে পারবেন, যে তাদের জন্য যেটা ভালো হবে এবং প্রোডাক্ট যেটা ভালো হবে এটা নিয়ে তাদের এতটা টেনশন করতে হবে না। এই দিয়ে আমাদের মোস্ট অফ দ্য ড্রেস হচ্ছে ফুল কটনের এবং সফট টাইপের, যেটা পরে কাস্টমাররা আরাম পাবেন। ঈদটা তারা ঈদের মতো করে পালন করতে পারবে। অন্যদের চেয়ে একটু ভিন্নতা হয়তো থাকবে আমাদের ড্রেসটাতে, কিন্তু আমাদের ড্রেসটা পরে সে একটা আরাম পাবে। অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে এখানে কেনাকাটা করলেই 10% ফ্ল্যাট ছাড় পাচ্ছেন ক্রেতারা। মানুষ ক্যাশ ক্যারি করতে একটু হেজিটেশন ফিল করে, যার জন্য হচ্ছে মানুষ মোবাইল ব্যাংকিংটা বেশি প্রেফার করে। এই জন্য আমরা রক্সিস কালেকশন থেকে বিকাশ পেমেন্টে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ বিকাশ পেমেন্টে ভালো সাড়া পাচ্ছি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবার নিচ্ছে বিরতি, ফিরে এসে যা থাকছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়েছে ব্রাজিল। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। বাণিজ্য সংবাদ। নতুন প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশে প্রথমবারের মতো এমএফএস এর স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে এলো বিকাশ। 14 থেকে 18 বছর বয়সীদের জন্য খোলা এই অ্যাকাউন্টটি তাদের মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদপত্র, মা অথবা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। নবীন শিক্ষার্থীদের প্রয়োজনকে মাথায় রেখে এই অ্যাকাউন্টের সেবা তালিকা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুল কলেজে ফি পরিশোধ, ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ, কাউকে টাকা পাঠানো, বিল পরিশোধ সহ কয়েক ধরনের সেবা নিতে পারবেন সহজেই। এই অ্যাকাউন্টের সর্বোচ্চ 30,000 টাকা রাখা যাবে। এছাড়া দিনে 5,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 25,000 টাকা লেনদেন করা যাবে। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেমিটেন্সে গতি ফেরা, চাপ কমছে রিজার্ভে, হুন্ডি রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ। টানা 3য় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ আজ, পুরো নিরাপত্তার চাদরে নয়াদিল্লি। বিশ্বকাপে উগান্ডাকে হারল ওয়েস্ট ইন্ডিজ, রাতে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।